কাফনের উপরে যে পতাকার জন্য 1971 সালে উনি যুদ্ধ করেছিলেন, সেই পতাকায় জড়িয়ে আজকে ওনার চিরবিদায় আমরা দিতে যাচ্ছি। যেহেতু সময় কম, আমরা বক্তব্য দেব না। আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব, যেহেতু আমাদের সকলকে মরতে হবে, সকলকে আমাদের আসল জায়গায় যেতে হবে, সেই জন্য আমি আশা করব সবাই আন্তরিকভাবে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম সাহেবকে দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসে আসন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি কিরাম, আমাদের মধ্যে বিভিন্ন অতিথি বিভিন্ন জায়গা থেকে এসেছেন। সময়ের স্বল্পতার কারণে আমরা সবাইকে স্মৃতিচারণ করার জন্য বলতে পারছি না। এখন আপনাদের সম্মুখে স্মৃতিচারণ করবেন আমাদের হযরত মাওলানা নূর আহমদ আনসারী সাহেব, আনোয়ারি সাহেব। আচ্ছা, আবুল ফজল হুজুরের 2 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আধা মিনিট কইতে আজ আর যে মুরব্বী থেকে লইয়ে আলহাজ আবুল কাশেম সাহেব বীর মুক্তিযোদ্ধা হিসেবে যা এদেশের প্রতিটি নাগরিক এবার হাসিরিনি। আসলে আর জীবনত মুক্তিযুদ্ধ কল ঋণ শোধ করে হইজুম। আজ আর আল্লাহর হাসে দোয়া করি, আল্লাহ পাক মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম সাহেবের কবরের জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই দো এবং পরিবার পরিজনের সবরে জমিন দান করো। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লি কেরাম, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের উকিয়া উপজেলার বর্তমান নবনির্বাচিত উপজেলা সভাপতি জনাব সরওয়ার জাহান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বীর মুক্তিযোদ্ধা অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার ভাই আবুল কাশেম সাহেবের নামাজে জানাজায় আগত সর্বস্তরের মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তা, উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলাদেশ জামাত ইসলামের কক্সবাজার আমির, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় জনাব মাওলানা নূর আহমদ আনোয়ারি ভাই এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মরহুমের দীর্ঘদিন পর্যন্ত উনি অসুস্থ ছিলেন। আল্লাহর কাছে ওনার জন্য আমরা এখন দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা সকলে ওনার ভুলভ্রান্তি যদিও হয়ে থাকে, কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। যেহেতু মরহুম একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আমাদের সকলেই 18 কোটি মানুষের নয়নের মণি। ওনারা না হলে আমরা এই বাংলাদেশ পেতাম না। ওনারাই আমাদের শ্রদ্ধাভাজন, ওনারাই আমাদের সম্মানের পাত্র। আমি আল্লাহর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি এবং আল্লাহ পাক যেন ওনাকে সকল ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেগুলি ক্ষমা করে ফেরেশতা নাসিব করেন, সে আশা করছি। এবং মরহুমের পরিবারের সকল সদস্যের প্রতি আমার সমবেদনা রইল, আল্লাহ পাক ওনাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। এখন বক্তব্য রাখবেন আমাদের এই জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির জনাব মাওলানা নূর আহমদ আনোয়ারি ভাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ আবুল কাশেমের জানাজায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি তার জীবন দিয়ে সবকিছু দিয়ে তারা আমাদের জন্য একটি দেশ এনে দিয়েছেন। তিনি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা ওনাকে দেওয়ার মতো আর কিছু নেই। একটা জিনিস আমরা ওনাকে দিতে পারি, সেটা হচ্ছে দোয়া। সুতরাং আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তার সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যেন তাকে তার জিন্দেগীর সমস্ত গুনাহতা আল্লাহ মাফ করে দেন এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করতেছি, তার পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করতেছি। আল্লাহ তাআলা সকলের উপর রহম করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লিরা, আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলে ভালো হবে। আমাদের শেষ প্রান্তের মরহুমের
একটি বিশেষ ঘোষণা আছে। আমাদের বর্তমান বিএনপি জেলা সভাপতি মহোদয় সাহেব ঢাকাতে অবস্থান করতেছে, সকালে বেলায় দেখা গেছে। আপনাদেরকে সবাইকে একটা একটা সালাম দিয়েছে এবং ওনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার ভাই ছোট ভাই সোরাজ জাহান চৌধুরীকে পাঠাইছে। এখন আপনাদের সম্মুখে স্মৃতিচারণ করবে মরহুমের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাসেম সাহেবের ছেলে, বড় ছেলে শাহজাহান সিরাজ সাধু, শাহজাহান সাধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজি আর আবার বিদায় দি বললা বলি ওরে বিভিন্ন জায়গাত তো যারা কষ্ট করি ওরে আইসন শ্রদ্ধা ভাজন মুরব্বী ভাই বন্ধু চাচা অনারার প্রতি আজ চিরকৃতজ্ঞ তাইক্ষম। আর আব্বাল্লা অনারা দোয়া করিবেন। অনারা জানন 14 সাল জানুয়ারির মাঝে আজ যেটা ক্যাপ্টেন আব্দুল সুবহান মারা গিয়ে, ফেব্রুয়ারির মাঝে আর ভাই সব পরিবারে 3 জন মারা গিয়ে, আজি আর বাবার অনারার হাতে আর একটা অনুরোধ, আর বাবুর একটা দোয়া করিবেন। আর কিছু জীবন যদি ভুল টুটি থাকে আর বাবার একটু ক্ষমা করে দিবেন। যদি লেনদেন থাকে আর আলো যোগাযোগ করিবেন, আর ভাই আইন্ডলো যোগাযোগ করিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করছি মনের সন্তুষ্টি করি বললাম, বিয়া গুণর সুস্বাস্থ্য করি আর বাবুর লাগে দোয়া করি বললাম বলি হয়ে রাই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিরা, আমরা সারিবদ্ধভাবে ওজন করি। আর একদিন সময় আছে আর পরিবারের পক্ষ থেকে আর ইমামতি করিব দে, আর পরিবারের পক্ষ থেকে আবেদ করিতাম মতো উৎসব।